আজকে নিয়ে আসলাম লুচি আর চিকেন পাকোড়ার রেসিপি। এটা খেতে কিন্তু ভীষণ মজার, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে নিয়েও একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশের জনপ্রিয় লুচি আর চিকেন পাকোড়ার রেসিপি। আশা করি ভালো লাগবে। চলুন রেসিপিটা আমরা দেখে আসি। প্রথমে হচ্ছে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখন ময়দা। তো আমি 2 কাপের মতো ময়দা ইউজ করেছি, একটু কম হবে 2 কাপ থেকে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আর ময়দাটা প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে মানে সব গোলা ময়দার মধ্যে লবণটা ঢুকে যাবে। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। তো আমি হচ্ছে 1 চামচ তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো হবে। এরপর হচ্ছে এখন এগুলাকে আবার একটু মিক্সড করে নিব, যেন তেলটাও ভালো করে মিশে যায় ময়দার সাথে। কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর হচ্ছে দিয়ে দিতে হবে পানি। তো আমি হাত দিয়েও একটু ভালো করে মেখে নিচ্ছি। এটা আসলে আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে করে নিয়েছি। এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা একসাথে অনেক বেশি পানি দিবেন না। একটু, একটু করে পানি দিয়ে হচ্ছে আপনি এটাকে মানে আটাটা করে নিবেন আরকি। তাহলেই হচ্ছে আপনার লুচিগুলা খুবই সুন্দর হবে। তো এই যে আমি হচ্ছে একটু, একটু করে পানি দিয়ে আটাটাকে করে নিচ্ছি। তো আরও একটু হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। তো এই যে আমি হচ্ছে ভালো করে আটাটাকে এখন মথে নিচ্ছি। খুব সুন্দর করে কিছুক্ষণের জন্য মথে নিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে মথে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু না। এটা হচ্ছে দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে এটাকে ভালো করে মথে নিতে হবে। এই যে। তো এখন হচ্ছে আমি চিকেনটা নিয়ে নিয়েছি। তো চিকেনগুলাকে একদম ছোট, ছোট করে টুকরা করে নিতে হবে। তো এই যে এগুলাকে এখন আমি করে নিব। তো এই যে আমি হচ্ছে এগুলাকে একদম ছোট, ছোট করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে ছুরি, বটি যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে করে নিতে পারবেন। আমি হচ্ছে ছুরি দিয়ে ছোট, ছোট টুকরা করে নিচ্ছি। এভাবেই হচ্ছে ছোট করে টুকরা করে নিতে হবে। ব্লেন্ডার করে কিন্তু যদি আপনি পাকোড়াটা বানান তখন কিন্তু এতটা মজা হবে না। তো এই যে আমি এভাবে করে ছোট, ছোট করে এখন সবগুলা টুকরা করে নিব। তো এই যে এটাকে হচ্ছে আমি ছোট করে টুকরা করে নিয়েছি। এখন হচ্ছে এর সাথে সবগুলা মসলা, স্পাইস দিয়ে দিব। প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আদা রসুনের পেস্ট ছোট চামচের 1 চামচ ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন, যতটুকু আপনারা ঝাল খাবেন আরকি। এরপর দিয়ে দিলাম বড় সাইজের পেঁয়াজ কুচি 1 টা। হাফ চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া, হাফ চামচের মতো দিয়েছি ধনে আর জিরা গুঁড়া, 1 চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি একটা মসলা, ম্যাগি। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, দিলে হচ্ছে টেস্ট ভালো আসে। এরপর দিচ্ছি আমি সয়া সস 1 চামচের মতো হবে, আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব ম্যাগি সস, সেটাও আমি অল্প একটু দিয়েছি, এত বেশি না। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে এর মধ্যে বেসন। তো বেসন আমি এখানে ইউজ করেছি 3 টেবিল স্পুন। এরপর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও আমি এখানে হচ্ছে 3 টেবিল স্পুন ইউজ করেছি। তো কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি পরিমাণ মতো। এখন হচ্ছে আমি সবগুলাকে ভালো করে মিক্সড করে নিব। আপনারা চাইলে হচ্ছে চালের গুঁড়াও এখানে ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে আজকে চালের গুঁড়াটা ইউজ করব না। তো এই যে ভালো করে প্রথমে এগুলাকে মিক্সড করে নিব। এরপরে হচ্ছে আমি এগুলাকে ভাজতে চলে যাব।
আর এই চিকেন পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। তো এই যে আমার মিশিয়ে নেওয়া শেষ। খুব সুন্দর করে এগুলাকে মিশিয়ে নিতে হবে। আর পাকোড়ার শেপ হয়ে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন। আটাটা করে নেওয়ার পর আমি হচ্ছে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর হচ্ছে আবার এখন একটু মিশিয়ে নিই। তারপর হচ্ছে আমি এখন বেলে নিব। ছোট, ছোট করে একটু কেটে নিতে হবে। লুচি আসলে এত বেশি বড় করব না। ছোট, ছোট সাইজের করে। তো আমি ছোট, ছোট করে কয়েকটা করে নিয়েছি। এখন হচ্ছে বানানো শুরু করে দিব। তো এটা বানানোর সময় কিন্তু কোনো ময়দা ইউজ করবেন না। একটু তেল মেখে নিয়েছি আমি পিঁড়ি আর বেলুনের মধ্যে। তো এখন হচ্ছে একটা যেটা আমি ছোট, ছোট গোল করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এরপর হচ্ছে একটু বেলে নিব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে বেলে নিচ্ছি। এভাবে জাস্ট ২-৩ বার করে একটু বেলে নিলেই হচ্ছে একটা লুচি তৈরি হয়ে যাবে ভাজার জন্য। তো এই যে এটা কিন্তু এখন রেডি ভাজার জন্য। তো আমি হচ্ছে সেম ভাবে আরো একটাও বানিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু একটা বানাবেন, একটা ভাজবেন ওইভাবেও করে নিতে পারেন। তো এই যে আরো একটা হয়ে গিয়েছে। এখন চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি লুচিগুলা। বেশি গরম অবস্থায় কিন্তু আবার দিবেন না। তাহলে হচ্ছে এটা একদমই মানে ক্রিসপি টাইপের হয়ে যাবে। কারণ লুচি এত বেশি ক্রিসপি টাইপের হয় না। একটু নরম টাইপেরই হয় লুচি। তো লুচি দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন যে লুচিগুলা ফুলে উঠবে। তো এটা ১ম লুচি ছিল। এটা মোটামুটি ফুলেছে। তো নিচ থেকে হচ্ছে তেলগুলা একটু উঠিয়ে, উঠিয়ে দিবেন লুচির মধ্যে। তাহলে হচ্ছে খুব সুন্দর করে লুচিগুলা ফুলে উঠবে। তো এখন হচ্ছে আমি আরো একটা লুচিও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এখন হচ্ছে এটাকেও ভেজে নিব। তো এই যে লুচিগুলা কিন্তু হয়ে গিয়েছে। আর লুচি হতে কিন্তু বেশি টাইম লাগে না। জাস্ট অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু লুচি হয়ে যায়। কারণ বেশি সময় ধরে লুচি যদি ভাজেন তাহলে ওটা শক্ত টাইপের হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। তো এই যে ২ টাকেই উঠিয়ে নিলাম। তো এই যে আমি আরো কিছু বানিয়ে নিয়েছি সেটাও এখন ভেজে নিচ্ছি। তো এই যে দেওয়ার পর দেখবেন যে এগুলা ফুলে, ফুলে উঠবে। তো সেম ভাবে হচ্ছে আমি সবগুলা লুচি ভেজে নিব। তো এই যে আমি হচ্ছে সবগুলা লুচি এখন ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি চিকেন পাকোড়াটা ভাজতে যাব। এখন চলে আসলাম হচ্ছে পাকোড়াগুলাকে ভাজার জন্য। তো ভাজার আগে আবার হচ্ছে একবার একটু মিশিয়ে নিবেন ভালো করে। তারপর হচ্ছে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন হচ্ছে আপনি পাকোড়াগুলা দিয়ে দিবেন। তো এই যে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এখন পাকোড়ার আকারে। আপনারা চাইলে কিন্তু আরো ছোট করেও দিতে পারেন কিংবা হচ্ছে এই সাইজেরও করে দিতে পারেন। এই পাকোড়াগুলা কিন্তু সকালের বিকালের নাস্তায় খুবই ইজি ভাবে খাওয়া যায়। আপনারা বিকালের নাস্তায় স্ন্যাক হিসাবেও খেতে পারেন, শুধুও খেতে পারেন কিংবা লুচির সাথে খেতে ভীষণ মজা এগুলা। তো যতটুকু জায়গা হয় আমি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো
কিছুক্ষণ পর এখন হচ্ছে আমি পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ কুকিং গ্যালারি অ্যান্ড ট্রাভেল ব্লগ সেটাও কিন্তু ফলো করতে পারেন, সেখানেও কিন্তু আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি। তো এই যে পাকোড়াগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একটু গোল্ডেন করে ভেজে নেবেন। তো এখন হচ্ছে আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপারের মধ্যে উঠিয়ে নেবেন, তাহলে হচ্ছে এক্সট্রা যে তেল থাকে সেটা হচ্ছে ওই টিস্যুর মধ্যে লেগে যাবে। তো এই যে সবগুলাকে উঠিয়ে নিলাম, এরপর হচ্ছে আমি বাকিগুলা দিয়ে দিব ভাজার জন্য। তো এখন হচ্ছে বাকিগুলা দিয়ে দিচ্ছি। আর যারা এখনও এভাবে হচ্ছে চিকেন পাকোড়া তৈরি করেন নাই, অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানাবেন। আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তো এগুলাও দিয়ে দিচ্ছি এখন। তো ফিরে আসছি সবগুলা চিকেন পাকোড়া ভেজে নেওয়ার পরে। তো এই যে আমার চিকেন পাকোড়াগুলাও হয়ে গিয়েছে, আর লুচিগুলো তো আমি আগেই ভেজে নিয়েছিলাম। তো দুইটাই এখন রেডি, আর এই দুইটা খেতে ভীষণ মজার। আপনারা হচ্ছে এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো আজকের এই লুচি আর চিকেন পাকোড়া রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই যে আমি হচ্ছে এখন খেয়ে নিচ্ছি একটা চিকেন পাকোড়া দিয়ে লুচি, আর দেখতেই পাচ্ছেন চিকেন পাকোড়াটার ভেতরে খুবই ইয়াম্মি, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার। তো আজকের রেসিপিটা এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।